সাত সকালে যে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়, সেদিকে নজর রাখতে হচ্ছে। তবে এই মুহূর্তে যে খবর, 26 নম্বর এজরা স্ট্রিটে আগুন লাগে, বৈদ্যুতিন সামগ্রীর গুদামে বিধ্বংসী আগুন লাগে, দমকলের 25টি ইঞ্জিন যায়, আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এর মধ্যেই এই 26 নম্বর এজরা স্ট্রিটে যে আগুন লেগেছিল, সেই আগুন 32 নম্বর এজরা স্ট্রিটেও ছড়িয়ে পড়ে। সেখানকার পরিস্থিতি কি? 32 নম্বর এজরা স্ট্রিট, সেখান থেকে অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি অবস্থা? আগুন 32 নম্বর এজরা স্ট্রিটেও ছড়িয়ে পড়ে, তুমি রয়েছো, কি অবস্থা এখন? ঠিক সকাল 7টায় সৌমির সাথে কথা হচ্ছিল, আমরা একটা বাড়ির ছবি দেখাচ্ছিলাম, যে বাড়ির 3 তলা 4 তলা 7 তলা দাউ দাউ করে জ্বলছিল। এটা হচ্ছে সেই 32 নম্বর এজরা স্ট্রিট, যেখানে জি 24 ঘন্টা পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দমকল কর্মীদের তৎপরতা, আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ পুড়ে খাক হয়ে যাওয়া এই বিল্ডিং, তার বিভিন্ন চত্বর, এবং তার সঙ্গে অবশ্যই আমরা এই সিঁড়ি দিয়ে উঠলেই দেখতে পাবো 26 নম্বর এজরা স্ট্রিট। আমরা একদম সরাসরি গ্রাউন্ড জিরো 26 নম্বর এজরা স্ট্রিট হচ্ছে ঠিক এর লাগোয়া সেই বৈদ্যুতিন সামগ্রীর গোডাউন। অর্থাৎ এই বাড়ি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেখানেও আগুন লেগেছে, সেখানেও বেশ কিছু ফ্লোর কার্যত ভস্মীভূত, এবং যেখান থেকে প্রথম আগুনের সূত্রপাত অর্থাৎ 26 নম্বর এজরা স্ট্রিট, আমরা সেই ছবি এখান থেকে দেখছি। আমরা বরঞ্চ একদম সরাসরি 32 নম্বর বাড়ির সব থেকে ক্ষতিগ্রস্ত অংশ আমরা দীর্ঘক্ষণ লাইভে দেখিয়েছি। এই ভবনের অপর প্রান্তের একটি ছাদ থেকে টানা, যেখানে আমরা বারবার দেখছিলাম যে দাউ দাউ করে জ্বলছে একটা ফ্লোর, এটা হচ্ছে সেই ফ্লোর। এই ফ্লোরের এই মুহূর্তের উত্তাপ এতটাই বেশি যে এখনো পর্যন্ত দমকল কর্মীরা ক্রমাগত এখানে কুলিং ডাউনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। ভেতরের ছবি দেখাচ্ছে আমার ক্যামেরা বন্ধু জয়ন্ত, এক্সক্লুসিভ সেই ছবি তোমার মাধ্যমে দেখছেন জি 24 ঘন্টার দর্শকরা। যেখানে আমরা দেখছি দাউ দাউ করে যে অংশটা জ্বলছিল, সেই অংশটাই হচ্ছে এই অংশ যেখানে আগুন নিভিয়ে ফেলা গেছে, যেখানে এখন কুলিং ডাউন প্রক্রিয়া চলছে। কারণ এই বাড়ির এখনো পর্যন্ত অনেক অক্ষত ফ্লোর, সেগুলোর বিপদে ঝুঁকি এড়ানো যাচ্ছে না। কারণ এইভাবে আগুনের উত্তাপে দেওয়ালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আড়াআড়ি একাধিক বড় ছোট ফাটল তৈরি হয়েছে। এই ফাটলগুলো হয়েছে উত্তাপের কারণে। তীব্র গরম একটা জায়গা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, তার মধ্যে এখানে কুলিং ডাউন প্রক্রিয়া, ধোঁয়ার কুণ্ডলী, এবং তার মধ্যে বাসিন্দাদের আতঙ্কিত চোখমুখ এবং দমকল কর্মীদের প্রায় ঘন্টা 3 বলা ভালো ঘন্টা 4 আপ্রাণ চেষ্টা। এই আপ্রাণ চেষ্টাতে আগুন মোটের উপর নিয়ন্ত্রণে, কিন্তু আমরা তার পাশাপাশি যে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন ছবিগুলো দেখছি, তাতে এই কথা পরিষ্কার যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির পরিমাপ নির্ধারণ করা খুব সহজ নয়। কারণ প্রথমত যে গোডাউনে আগুন লেগেছে, সেই গোডাউন সেখানে কিছু মাত্র অবশিষ্ট নেই, এবং তার পাশের অন্তত 7 থেকে 8টা বাড়ি সেগুলো কার্যত ভস্মীভূত। এই ফ্ল্যাট 32 নম্বর এজরা স্ট্রিট, এর 3টি ফ্লোর সম্পূর্ণ পুড়ে খাক। এখনো পর্যন্ত 32 নম্বরের যে অক্ষত অংশ, সেই অক্ষত অংশে জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। এবং তার সঙ্গে জয়ন্তর কাছে আবারও অনুরোধ থাকবে, জয়ন্ত তুমি যদি একটু এগিয়ে আসো, এবং এই যে সিঁড়ি, এই সিঁড়ির ল্যান্ডিং থেকে এখনো পর্যন্ত প্রথম যেখানে আগুন লেগেছিল অর্থাৎ 26 নম্বর এজরা স্ট্রিট, সেখানকার এখনো পর্যন্ত কুণ্ডলি পাকানো ধোঁয়ার যে ছবি, যদি তোমার পক্ষে দেখানো সম্ভব হয় তুমি দেখাও। একদম গ্রাউন্ড জিরো থেকে যে ছবি, বিধ্বংসী আগুন যে আজকে 26 নম্বর এজরা স্ট্রিটে লাগে, 25টি ইঞ্জিন। এখনো পর্যন্ত যে আপডেট অয়ন আমাদের দিচ্ছিলেন যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে সেই আগুন 32 নম্বর এজরা স্ট্রিটেও ছড়িয়ে পড়ে। আপনারা দেখছেন সেখানে এখন কুলিং ডাউন প্রসেস চলছে, এবং এতটাই তাপ যে দেওয়ালের রীতিমতন ফাটল। অয়ন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুমি তুলে ধরছো সকাল থেকেই, এই বিপদ আরো বড় আকার ধারণ করতে পারতো। সন্দেহে তাই। দেখো, সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে আমরা 32 নম্বর এজরা স্ট্রিটের যে ফ্লোরে দাঁড়িয়ে এখন কথা বলছি, সেই ফ্লোরের সঙ্গে কিন্তু 26 নম্বর বাড়ির কোনো সরাসরি সম্পর্ক নেই। বলা ভালো মাঝে একটা বেশ চওড়া গলি রয়েছে, অথচ হাওয়া তার যে ডাইরেকশন, এই ডাইরেকশন অনুযায়ী ওই পাশের গুদামের বিধ্বংসী আগুন এই বাড়ির 3টে ফ্লোর কার্যত ভস্মীভূত করে দিয়েছে, সব কিছু জ্বলে পুড়ে শেষ। এই অবস্থায় আগুনের তীব্রতা কতটা, সেটা প্রথমত এই ঘটনাতে সহজে অনুমেয়, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, এখনো পর্যন্ত 26 নম্বর এজরা স্ট্রিট কন্টিনিউয়াসলি বলা ভালো গত প্রায় 1.5 ঘন্টা ধরে ক্রমাগত সেখানে জল ঢালার পরে কার্যত গোটা এলাকা জল থই থই করছে যখন,
তখনও কিন্তু আমরা অনেকাংশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাচ্ছি, যার অর্থ এখনও, অর্থাৎ সকাল 6:15 লাগা আগুন, যে বিধ্বংসী আগুনের প্রথম ফুটেজ পেয়েছি আমরা, সেই আগুন যে এখনো পর্যন্ত একেবারে সম্পূর্ণ নিভিয়ে ফেলা সম্ভবপর হয়নি, সেটা কিন্তু এই কালো ধোঁয়ার কুণ্ডলী সেটা থেকে পরিষ্কার। একদমই, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে সকাল 6টা নাগাদ আগুন লাগে, এখন 10টা বেজে গিয়েছে, প্রায় 4 ঘন্টা, কিন্তু তারপরেও সেই আগুন কিন্তু পুরোপুরি যে নিয়ন্ত্রণে এসেছে এটা বলা যায় না। তার কারণ এখনো পর্যন্ত 26 নম্বর এজরা স্ট্রিট, যেখানে প্রথম আগুন লাগে, সেখানে কালো ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে সেই আগুন হাওয়ার গতিতে ছড়িয়ে পড়ে, হাওয়ার সঙ্গে ছড়িয়ে পড়ে 32 নম্বর এজরা স্ট্রিটে। সেই ছবিও একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছে অয়ন ঘোষাল। এবং আরও বড় বিপদ হতে পারত, যে বিধ্বংসী চেহারা নিয়েছিল আগুন, সেই ছবি এই প্রমাণ করছে যে আরো বড় বিপদ কিন্তু এক্ষেত্রে হতে পারত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।